তো নমস্কার বন্ধুরা, আমি সুব্রত। অনেক দিন পরে আজকে আবার ভিডিওতে এসেছি। তো আজকে আমাদের ভিডিও হচ্ছে SM মোবাইল ইনস্টিটিউট, এশিয়ার চাকলা। তো আপনারা যদি মোবাইল রিপেয়ারিং এর কোর্স করতে চান তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। মোবাইল রিপেয়ারিং কোর্স বেসিক টু অ্যাডভান্স সব কিছু থাকবে, ঠিক আছে? বেসিক টু অ্যাডভান্স, অ্যাডভান্স টু চিপ সব কিছুই আছে আমাদের এই কোর্সের মধ্যে। তো চলুন আজকে আমরা একটা এমএমসির যে মাদারবোর্ডের মধ্যে এমএমসি লাগে, এমএমসির একটা পিন প্রবলেম হয়ে গেছে, পিন উঠে গেছে। তো এই পিনটা কিভাবে আমরা রিইনস্টল করতে পারি ওটা আমরা আজকে চেক করব। আর সাথে বলে রাখি, যদি কেউ মোবাইল রিপেয়ারিং এ ইন্টারেস্ট থাকে, মোবাইল রিপেয়ারিং কোর্স করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন। বেসিক টু অ্যাডভান্স চিপ লেভেল আমাদের এখানে কোর্স প্রোভাইড করা হয় এবং প্রপার প্র্যাকটিক্যাল কাজ হয়, ঠিক আছে? এই না যে মোবাইল রিপেয়ারিং এর কোর্স করে দিলাম, আপনি 3 মাস 6 মাস করার পরে আপনি কাজ শেখার পরে আপনি এরকম কিছু না। আমাদের প্রপার গাইড থাকবে, পরে ব্যাকআপের জন্য আমাদের সব কিছু আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সব কিছু আছে। পুরো একদম স্টার্টিং থেকে সেট খোলা থেকে আইসি লেভেলের কাজ পর্যন্ত, ইউএফআই ইউএফএস সব কিছু, এমএমসি ইউএফএস সব কিছুর কাজ থাকবে, প্রোগ্রামিং এমএমসি চেঞ্জ সব কিছু আছে আমাদের এই কোর্সের মধ্যে। তো চলুন আজকে একটা ছোট্ট একটা ভিডিও। আমাদের কাছে একটা মোটর সেট আছে। এই মোটর সেটের মধ্যে প্রবলেম আছে যে এটা কাস্টমার তো হ্যাঙ্গন লোগোতে দিয়ে গেছিল, কাটার খাওয়ার সেট আছে। তো এটার মধ্যে আমরা যখন চেক করি আইডেন্টিফাই করি, তো আমরা যখন চেক করি এর মধ্যে একটা বল মিসিং ছিল। তো পুরো ভিডিওটা আমরা চেক করবো এবং আপনারা যদি মোবাইল রিপেয়ারিং কোর্স করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন। চলুন কাজটা দেখে নিই কিভাবে আমরা বলটাকে রিইনস্টল করব। তো সর্বপ্রথম আমরা সেটটা খোলার পরে যেটা ফল্ট পাই যে এমএমসির যে বলগুলো থাকে, এমএমসির প্যাডের যে বল থাকে বোর্ডের মধ্যে, ওই বোর্ডের মধ্যে একটা বল ড্যামেজ ছিল। তো সর্বপ্রথম আমরা এমএমসিটাকে রিভলভ করে নেব, ক্লিনিং করে নিয়েছি। BGA 183 আমরা ইউজ করছি মেকানিক্যাল। হালকা হাতে, খুব বেশি প্রেসার দেবো না, নচেত বেশি পিপিটি চলে গেলে বলের সাইজ বড় হয়ে যাবে। তো হালকা হাতে আমরা পিপিটি ফিল করে নেব। পিপিটি ফিল করার পরে এটাকে আমরা ক্লিন করে নেব, তারপরে আমরা হিটিং করে নেব। হিটটা আমরা রাখছি অনলি 300-300-300-তে হিটিং করব আমরা ইয়ার 60। তো আমরা হিটিং স্টার্ট করে দিয়েছি। খুব সুন্দরভাবে আমাদের কিন্তু রিভলিং হয়ে গেল। রিভলিং কমপ্লিট করার পরে আপনারা থিনার দিয়েও ক্লিন করে নিলে আইসি বার হয়ে যাবে, বা টুইজার দিয়ে প্রেস করে দিলে আইসি বার হয়ে যাবে। তো আইসি যখন বার হয়ে যাবে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আইসি ক্লিন করা, থিনার দিয়ে পেস্ট দিয়ে রিহিটিং করা। কারণ বলের সাইজগুলা যখন বাম দিক ডান দিক থাকে না, তো ওটা প্রপার ক্লিয়ার হয়ে যাবে। তো হিটিং করে নেব। হিটিং করার পরে আমাদের বলের সাইজ ইকুরেট হয়ে যাবে। এখন আমরা চলে আসি, আমাদের এই বোর্ডের মধ্যে অসংখ্য বল কিন্তু রিমুভ আছে, যেমন এইগুলো সব এনসি কানেকশান আছে। তো তার জন্য আপনারা কোর্স করলে আপনাদের ফুল গাইড করা হবে যে এমএমসির কোন প্যাড, কোন বলের কি কাজ আছে, কোন পিনের কত নম্বর পিনে কি কাজ আছে, ভিসিসি কিউ, সিএমডি, ডেটা 0, CLK এক্সেট্রা, ডাটা 1, ডাটা 2, অনেক লাইন আছে। তো কোনটা এনসি আছে, কোনটাতে আমাদের কানেকশান আছে ওটা দেখতে হবে। তো এই কানেকশানটা আমাদের উঠে গেছে, তো এই কানেকশানটার জন্য সেটটা অন হয়নি। তো এইটাকে আমরা এখন স্ক্র্যাচ করে, জাম্পার করে বল রিইনস্টল করব। তো দেখুন কিভাবে হচ্ছে। তো সর্বপ্রথম আমরা এখানে স্ক্র্যাচ করে নেব। তো স্ক্র্যাচ করার জন্য আমরা 11 নম্বরের ব্লেড ইউজ করব। 11 নম্বর ব্লেড দিয়ে আমরা এই জায়গাটাকে স্ক্র্যাচ করব। 11 নম্বর ব্লেড দিয়ে আমরা জায়গাটাকে স্ক্র্যাচ করে ওই পয়েন্টটাকে বার করব, যেই পয়েন্ট থেকে এখানে কানেকশান ছিল। তো খুব হালকা হাতে, পাশে বল আছে তো আমরা প্রেসার দেব না, হালকা হাতে নতুন ব্লেডে কাজ করবেন, তাতে বেটার হবে। নতুন ব্লেডে আমরা স্ক্র্যাচ করছি। স্ক্র্যাচ করার পরে আমরা এখন এখানে হালকা পেস্ট দেব। পেস্ট দেওয়ার পরে আমরা এখানে আয়রনে জাস্ট এখানে সোল্ডারিং করব। এই যে ওয়্যারটা আমরা ইউজ করছি এর উপরে নিকেলিং আছে, আমরা এটা স্পিকার থেকে নিয়েছি, স্পিকারের ওয়্যার মার্কেটে কিনতে পাওয়া যায়, কিন্তু ওর উপরে নিকেলিং থাকে না, বা ওটা এতটা কাজে ভালো না। তো যে যার কাজের উপরে ডিপেন্ড করে, এক্সপিরিয়েন্সের উপরে। তো আমরা এখন জিলেপির প্যাজের মতন করে নেব এটাকে এবং ক্লিন করে নেব পেস্ট দিয়ে। এমন করে করব যাতে পুরো বলের জায়গায়। এখন আমরা ইউভি পেস্ট দিচ্ছি, হোয়াইট ইউভি ইউজ করছি আমরা। ইউভি লাইট দিয়ে এটাকে 3-4 মিনিটের জন্য রেখে দেব। এখন
শুকা হওয়ার পরে আবার স্ক্র্যাচ করে নেব। 11 নম্বর ব্লেড দিয়ে স্ক্র্যাচ করছি। এখন পাশের বলগুলোতে যাতে না ডাস্ট থাকে তো ক্লিন করে নেব। থিনার দিয়ে আমরা ক্লিন করার পরে এখন আমরা ওই জায়গাটার উপরে রাং লাগিয়ে দেবো এবং পেস্ট দিয়ে এমএমসিটা আমরা ফিট করব। বলে রাখি আইসিটা আগে সফটওয়্যারও করা হয়েছিল, আগের যে দোকানে দিয়েছিল। তো আমরা সফটওয়্যার করা আছে, জাস্ট সেটাকে আমরা এখন হিটিং করে আইসিটা বোর্ডের মধ্যে ফিক্সড করে দেব। ফিক্সড করাকালীন আমাদের হিটিং থাকবে 300, এয়ার থাকবে 60 সেম, কোনো সমস্যা নেই। ওটা আপনার হাতের এক্সপিরিয়েন্সের উপরে আপনি কাজ করবেন কত হিটিং কী। এমএমসির উপরে বেশি হিট না দিলেই ভালো। আরও ডিপ জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা মোবাইলের বেসিক টু অ্যাডভান্স কোর্স প্রোভাইড করি। যারা বেকারত্বে ভুগছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন চিপ লেভেলের কাজের জন্য। মোবাইল রিপেয়ারিংয়ের এখন মার্কেটে প্রচুর ডিমান্ড আছে এবং কম করে 20 থেকে 30 হাজার টাকা প্রতি মাসে আয় করতে পারবেন। তো চলুন এখন আমরা সেটটি অন করার চেষ্টা করব এবং কি হয় আমরা চেক করে নেব। তো সর্বপ্রথম আমরা কানেকশানগুলো নিয়ে নেব। ব্যাটারি কানেকশান দেওয়ার পরে দেখুন সেট আমাদের অন হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা অনেক সময় লাগে তো তার জন্য আমরা ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর মোবাইল রিপেয়ারিং কোর্সের জন্য অবশ্যই কন্ট্যাক্টে জয়েন করুন, কন্ট্যাক্ট করুন, ফুল গাইড করে দেওয়া হবে। বেসিক টু অ্যাডভান্স এমএমসি ইউএফএস সব কিছু থাকবে। তো নমস্কার, আশা করছি আপনারা সবাই